অজ্ঞতা থেকে জন্ম নেয় ঘৃণা, ঘৃণা বয়ে আনতে পারে হত্যার মতো পরিণতি। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকারীকে বিচারক প্রশ্ন করেছিলেন, তুমি কেন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যা করেছ? হত্যাকারী জবাব দিয়েছিল, সে সেকুলার ছিল। এবার বিচারক প্রশ্ন করলেন, সেকুলার মানে কি? হত্যাকারী বলল, আমি জানি না। প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে হত্যা চেষ্টাকারীর একজনকে বিচারক প্রশ্ন করেছিলেন, নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছ কেন? হত্যাকারী বলল, সে ধর্মবিরোধী, সে চিলড্রেন অব গেবেলাউ উপন্যাসটি লিখেছে। বিচারকের আগ্রহ বেড়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, উপন্যাসটি পড়েছ তুমি? অপরাধী জবাব দিল, না। মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদির হত্যাকারীকে বিচারক জিজ্ঞাসা করেছিলেন, ফারাজ ফাউদিকে মেরে ফেললেন কেন? হত্যাকারী জবাব দিয়েছিলেন, কারণ তার ঈমান নেই। বিচারক বললেন, তুমি কিভাবে বুঝলে যে তার ঈমান নেই? হত্যাকারী বলল, তার বইগুলো পড়লেই বোঝা যায় যে তার ঈমান নেই। বিচারকের কৌতূহল বেড়ে গেল। তিনি প্রশ্ন করলেন, তুমি তার কোন বইটিতে তার ঈমানহীনতার প্রমাণ পেলে? হত্যাকারী বললেন, বইয়ের নাম জানি না, ওসব পড়িনি। বিচারক তো অবাক হলেন এবং প্রশ্ন করলেন, কেন পড়নি? হত্যাকারী বললেন, আমি লিখতে পড়তে জানি না। এসব কিছু থেকে বোঝা গেল অজ্ঞতা থেকে ঘৃণা জন্ম নেয়, আর ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে, আর এর খেসারত দিতে হয় সমাজকে। সুতরাং কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে বারবার। কাজেই কোনো কিছু করার আগে জেনে বুঝে বিবেকের সাথে কর্ম সম্পাদন করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দি ভিডিও।